ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবীজি এরপরে বলেন যে রাসুল আমরি আল ইসলাম ওয়া উমুদুহু আস-সালাহ। আর ইসলামের মূল স্তম্ভ হচ্ছে নামাজ। নবীজি বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হচ্ছে ইসলামের মূল সুতুন এবং স্তম্ভ আর ফাউন্ডেশন। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ আদায় করবে সে গোটা দিন কেমন যেন আদায় করলো, আর যে নামাজকে নষ্ট করলো সে কেমন যেন গোটা দিনকেই নষ্ট করে ফেললো। এই জন্য আমি শুরুতেই বলছিলাম, কথাটা হয়তো আপনারা অবশ্যই খেয়াল করেছেন, যে কার জীবনে আল্লাহর হুকুমের কি পরিমাণ গুরুত্ব এটা বোঝা যাবে কিসের দ্বারা ভাই? নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানের পরে যদি কারো মধ্যে নেক আমল পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তার দুনিয়ার জীবনটাও দুশ্চিন্তা মুক্ত সুখময় জীবনযাপন দান করব দুনিয়াতে, আর আখিরাতের উত্তম প্রতিদান যা প্রস্তুত করার তা তো আমার কাছে রয়েছেই তার জন্যে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটি সুন্দর জীবন দান করব দুনিয়াতে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তার সারা জীবনের কাজকর্মের উত্তম থেকে উত্তম প্রতিদান আমি তাকে আখিরাতের মধ্যে দান করব। তো এটার জন্য শর্ত হলো প্রথমে নির্ভেজাল ঈমান, আর এরপরে ইখলাসের সাথে আমল। নির্ভেজাল ঈমান এবং নির্ভেজাল আমল। আমলের ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলের মধ্যে তুমি ইখলাস এবং লিল্লাহিয়াত, একনিষ্ঠতা, একমাত্র আল্লাহর জন্য করার অনুভূতি, আল্লাহর জন্য করতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই অনুভূতি জাগ্রত করে আমল করো। নবীজি বলেন ইয়াকফিকাল আমালুল কলিল, অনেক বেশি আমলের দরকার নাই, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। শর্ত হলো আমলের মধ্যে ওই জিনিসটা থাকতে হবে। আর যদি ওইটা না থাকে, লৌকিকতার আবেগে স্পৃহায় যদি অনেক বেশি আমলও করা হয়, তাহলে সেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন অনেক বড় আলিমকে দিয়ে, যে ইলম শিখেছিল লৌকিকতার জন্য, মানুষের সামনে নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য। আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন অনেক বড় কারি সাহেবকে দিয়ে, যে কোরআন তেলাওয়াত করেছিল, শিখেছিল মানুষের সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যে। আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন আল্লাহর পথে জীবনের সর্বোচ্চ সম্পদ, জীবনের নজরানা পেশ করা শহীদের মাধ্যমে। যে শহীদ নিজের জীবন বিসর্জন দিয়েছিল, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, এই জাতীয় কোনো সম্মান, রাষ্ট্রীয় মর্যাদা অথবা খেতাব এবং সম্বোধন প্রাপ্তির জন্য। আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন অনেক বড় দানশীলের মাধ্যমে, যে জীবনে অনেক টাকা পয়সা দান করেছে কিন্তু আল্লাহর জন্য না, মানুষ তাকে দানবীর বলবে এই জন্য। তো বোঝা গেল যে অনেক সময় আমলটাও জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এগুলো যে কয়েকটার কথা এখানে আমাদের আলোচনায় আসলো, একটু চিন্তা করে দেখেন, আমলগুলো কি ছোট ভাই? কথা বলেন, অনেকগুলো অনেক বড় আমল। এই দেখানোর জন্য টাকা দান করা, এটাও অনেক বড় বিষয়, সহজ না। দেখানোর জন্য সবাই টাকা দান করতে পারে না, টাকার তো একটা মায়াস। তো এত বড় আমল, কিন্তু আমলের মূল রূহ এবং আমলের আধ্যাত্মিকতা স্পিড না থাকার কারণে সেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য খুব ভয়ের বিষয়। ওয়াল আমিলুনা আলা খাতারিন আযীম, নবীজি বলেছেন যে যারা আমল করে না তারা তো বিভ্রান্তির মধ্যে আছেই, আর যারা আমল করে
তারা স্পর্শকাতরতার মধ্যে আছে, তারা বিভ্রান্তির মধ্যে নাই, কিন্তু তারা কোথায় আছে? স্পর্শকাতরতার মধ্যে, সঙ্গীন একটা মুহূর্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন আমিন। মুহতারাম, আমি বলছিলাম যে নির্ভেজাল ঈমানের পরে যদি নির্ভেজাল আমল হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জীবনটাও সুন্দর জীবন দান করবেন, আর আখিরাতের উত্তম প্রতিদান তো আছেই। ঈমানের পরে যে নির্ভেজাল আমল, কোরআনে কারীমের পরিভাষায় এটাকে আমলে সালেহ অথবা নেক আমল বলা হয়েছে। এই নেক আমলের ফিরিস্তি অনেক লম্বা। গত সপ্তাহে আমি বলেছিলাম, গোটা জীবনে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন পরিচালনা করা আর নিজেকে চালানোর নামই হলো ইবাদত। যখন আল্লাহর যে হুকুম, ওই হুকুম পালনের নামই হলো ইবাদত। তবে গোটা জীবনে আল্লাহ তাআলার হুকুম মানার নাম যদিও ইবাদত, এই ইবাদতের উপরে আমি আপনি কতটুকু এসেছি এটা বোঝার এবং এটা পরিমাপ করার মানদণ্ড হচ্ছে এই আমলগুলোর প্রথম আমলটা কি? নামাজ। এই প্রথম আমলের মাধ্যমে বোঝা যাবে যে একজন মানুষ আসলে কতটুকু আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠতে পেরেছে। উলামায়ে কেরাম এ ব্যাপারে সকলেই একমত যে আযমু আরকানিল ইসলামি বাদা শাহাদাতাইনি আস-সালাহ। আযমু আরকানিল ইসলামি বাদা শাহাদাতাইন, কালিমার পরে ঈমানের পরে ঈমানের দুই বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রসুল। ঈমানের এই দুই বাক্য, শাহাদাতের এই দুই বাক্যের পরে ইসলামের যত আমল আছে, আমলের মধ্যে রোকন আছে, এই রোকনের মধ্যে সবচেয়ে মহান রোকনের নাম হলো নামাজ। সবচেয়ে মহান। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা শিরিকের থেকে আর কুফরের থেকে তওবা করে, তওবা করার পরে মানে ঈমান আনে, এরপরে যদি তারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে বুঝবা যে তারা তোমাদের ভাই। ভাই মানে দ্বীনি ভাই। দ্বীনি ভাই মানে ঈমানের সম্পর্কের ভাই। ঈমানের সম্পর্কের ভাই মানে রক্তের সম্পর্কের চেয়ে এই সম্পর্কের দাম আল্লাহর কাছে কম না বেশি? কথা বলেন, বেশি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনআন ইবনে নূহের ব্যাপারে যখন সে ঈমান না আনার কারণে কাফের অবস্থায় সমুদ্রের মধ্যে নিমজ্জিত আর ডুবে যাচ্ছিল, বলেছিলেন ক্বালা ইয়া রাব্বি ইবনি, হে আমার পরওয়ারদিগার, আমার পরিবার, আমার ছেলে, আর আপনি তো ওয়াদা করেছেন যে আমার পরিবারকে আপনি হেফাজত করবেন। আল্লাহ কি বলেছিলেন জবাবে? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, ইন্নাহু এই যে যার কথা তুমি বলছো, লাইসা নয়, মিন আহলিক তোমার পরিবারের সদস্য। অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। বোঝা গেল যে ঈমানের সম্পর্ক যদি না থাকে তাহলে রক্তের সম্পর্কের সেখানে কোনো দাম নাই, আসল দাম ঈমানের সম্পর্কের। তো বলছিলাম যে যদি কেউ শিরিক আর কুফরের থেকে তওবা করে, আল্লাহ বলেন এরপরে যদি নামাজ আদায় করে ফাইখওয়ানুকুম ফিদ্দীন, সেই দিনই ভাই। তো বোঝা গেল যে ইসলামের যত রোকন আছে সমস্ত রোকনের মধ্যে একদম প্রধান আর এক নম্বর রোকন হলো নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এটার ইহতিমাম করার তৌফিক দান করুন, বলেন আমিন। উলামায়ে কেরাম বলেন আস-সালাতু হিয়া আহাম্মু উমুরিদ্দিন, শুধু মহান তাই নয়, বরং দ্বীনের যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। প্রথমে বলা হয়েছে সবচেয়ে মহান ইবাদতের নাম হলো নামাজ, আর এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأس الأمر الإسلام
পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আর ধর্মমত এসেছে, যত মতাদর্শ আর আইডিওলজি আর ইজম এসেছে, নবীজি বলেন রাসুল আমরি আল ইসলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিশুদ্ধ, একমাত্র বিশুদ্ধ তন্ত্র এবং মন্ত্র বলেন আর ধর্ম বলেন আর জীবন ব্যবস্থা আর আইডিওলজি আর ইজম যাই বলেন, সবচেয়ে প্রধান বিশুদ্ধতম সেটার নাম কি? আল ইসলাম।